হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু লার্নিং হাব। তো আজকের ভিডিওতে আলোচনা করব চ্যাপ্টার নাম্বার 11 এর এক্সারসাইজ নাম্বার 11.2। তো চলো সমাধান শুরু করি। তো সমাধান শুরু করার আগে আমাদের প্রয়োজন পড়বে এই পার্টে আমরা আলোচনা করব যেহেতু কিউবয়েড এবং সিলিন্ডারের বিষয়ে। তো এই জন্য আমাদের এই আকৃতিগুলো কি করতে হবে, প্রথমে এর পৃষ্ঠখালি বের করার সূত্রগুলো জেনে নিতে হবে। তো চলো শুরু করি আমরা। তো এখানে প্রথমে আছে আমাদের কি কিউব মানে কি ঘনক। ঘনক ঘনক আকৃতি বস্তুগুলো কি? ঘনক আকৃতি বস্তুগুলো হচ্ছে যেমন লুডোর ডাইস বা এই ধরনের ডাইস আকৃতির যেসব জিনিসগুলো বা কখনো কখনো কোনো কিছুর প্যাকেটগুলো আমাদের ঘনক আকৃতির হতে পারে। তো এখানে একটি ঘনকের আমরা কি জানি, 6টি ফেজ থাকে। একটি ঘনকের ফেজ কতটি থাকে? ফেজ বা তল হচ্ছে 6। তো আমরা জানি যে ঘনকের সবগুলো ফেসের কি লেন্থ এবং ব্রেথ কি থাকে? একই থাকে। এবং এটি একটি ফেজ দেখতে কিরকম? একটি স্কোয়ার শেপ। তো আর আমরা জানি যে একটি স্কোয়ারের এরিয়া বের করার জন্য কি করতে হয়? আমাদের সাইড ইনটু সাইড করতে হয়, অর্থাৎ এল স্কোয়ার। এল ইনটু এল করলে কি হবে? এল স্কোয়ার হবে। এবং এটি হচ্ছে একটি ফেসের কি এরিয়া। তো আমরা চলো এখন বের করে নিই যে একটি কিউবের টোটাল সারফেস এরিয়া কত, অর্থাৎ 6টি তলের যোগফল কত, বা টোটাল সারফেস এরিয়া বের করে নিই। তো টোটাল সারফেস এরিয়া অফ total surface area of cube, টোটাল সারফেস এরিয়া অফ কিউব কি হবে? যেমন একটি তলের এরিয়া কি হচ্ছে 6 এল স্কোয়ার হচ্ছে। তাহলে এভাবে আমাদের মোট কয়টি তল আছে একটি কিউবের? 6টি তল। তো আমরা একটির হচ্ছে এল স্কোয়ার, অন্যটিরও কি হবে? এল স্কোয়ার। তো এভাবে যদি আমরা অ্যাড করে নিই, মোট 6টি তলকে যদি আমরা অ্যাড করে নিই, কি পাই? আমরা পাবো 6 এল স্কোয়ার। তো 6 এল স্কোয়ার এটি হচ্ছে আমাদের কি টোটাল সারফেস এরিয়া অফ এ কিউব। একটি ঘনকের মোট যতগুলো তল আছে, মোট 6টি তল, সেই 6টি তলের কি কালি। এবং আমাদের অন্য একটি সূত্র প্রয়োজন পড়বে, ল্যাটারাল সারফেস এরিয়া অফ এ কিউব। তো ল্যাটারাল সারফেস এরিয়া কি? অর্থাৎ ল্যাটারাল সারফেস এরিয়া হচ্ছে কোনো একটি আকৃতির উপরের এবং নিচের অংশ বাদ দিলে পাশের যে তলটি থাকবে সেটি হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া। তো ল্যাটারাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া অফ কিউব। এখন ল্যাটারাল সারফেস এরিয়া বলতে কি বুঝি আমরা? এই যে একটি ঘনকের মোট উপরের এবং নিচের তলটি বাদ দিলে তাহলে আমরা কি পাচ্ছি? আমরা মোট 4টি তল পাচ্ছি। তো একটি তলের এরিয়া কত? একটি তলের এরিয়া হচ্ছে এল স্কোয়ার, এবং আমাদের মোট তল হচ্ছে উপর এবং নিচের তলটিকে বাদ দিলে থাকছে আমাদের কত? মোট 4টি তল। সুতরাং ল্যাটারাল সারফেস এরিয়া বা একটি ঘনকের পার্শ্ব পৃষ্ঠকালি হবে কত? তাহলে যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 4 এল স্কোয়ার। তো আমরা দুটি ফর্মুলার বিষয় শিখলাম এখন, যে কিউবের মোট তল 6টি। তো সুতরাং একটি তলের এরিয়া হচ্ছে এল স্কোয়ার। তো সুতরাং 6টি তলের এরিয়া হচ্ছে 6 এল স্কোয়ার, এবং এটি হচ্ছে কি টোটাল সারফেস এরিয়া অফ কিউব। এরপর কি পেলাম আমরা? ল্যাটারাল সারফেস এরিয়া বা পার্শ্ব পৃষ্ঠকালি। যেমন একটি বন্ধ কোঠার, একটি কোঠার উপর এবং নিচের তল বাদ দিলে তো সাইডের যে দেওয়ালগুলো আছে সেই 4টি তলের 4টি যে দেওয়াল, সেই 4টি দেওয়ালের কালি হচ্ছে কি সেই কোঠাটির ল্যাটারাল সারফেস এরিয়া বা পার্শ্ব পৃষ্ঠকালি। তো চলো এখন আমরা আয়তীয় ঘনক বা কিউবয়েডের আকৃতির সারফেস এরিয়ার বিষয়ে আলোচনা করে নিই। তো একটি কিউবয়েড কি? একটি কিউবের মতে যখন এর লেন্থ অথবা ব্রেথ কি হবে? বেশি হবে, তখন এটি কি হবে? একটি আমাদের কিউবয়েড হয়ে যাবে বা আয়তীয় ঘনক। তো যেমন এখানে একটি আয়তীয় ঘনক নিলাম আমি, এবং এখানের মোট 6টি তল আছে। যেমন এখানে নিচের এই একটি তল, এবং সামনের যে ফেসটা আমরা দেখতে পাচ্ছি এখানে এটি 2 নম্বর তল, এখানে পাশের যে তলটি দেখা যাচ্ছে 3 নম্বর, এখানে এটি 4 নম্বর তল, এবং উপরে যেটি এটা 5, এবং এখানে পাশের যে তলটি আছে এটা 6।
এখন তোমরা একটি ওষুধের বাক্স বা একটি কোঠাকে কিভাবে অনুমান করতে পারো? এখন এখান থেকে আমরা কি পাই? এখানে সবসময় আমাদের ২ টি আকৃতি কি হয়? সম হয়। যেমন এখানে আমাদের যদি আমরা দেখি, যেমন সামনের যে তলটি আছে, যেমন AB, ABEF, এই যে ফেসটি আছে বা এই তলটি আছে, এটা ঠিক এর পিছনের যে তল আছে, যেমন সি CGHT বা CDHG, এই তলের সমান হবে। ঠিক একইভাবে আমাদের CB, BCGF, এই তলটি হবে আমাদের AEHD তলের সমান। যেমন এখানে আমরা খুলে নিলাম, এখানে খুললে দেখা যাচ্ছে যে এই যে ঘনকটি, এই ঘনকটি কি হচ্ছে আমাদের আয়তীয় ঘনকটি বা কিউবয়েডটিতে কি আছে, ৬ টি তল আছে। 1 2 3 4 5 6, এই যে 6 ফেস আছে বা ৬ টি তল আছে, সেই ৬ টি তল দ্বারা এই কিউবয়েডটি গঠিত। তো এখন কি হলো, এখানে যদি আমরা দেখো, এখানে প্রত্যেকটা ফেসের আমরা কি করতে পারি, কালি বের করে নিতে পারি। তো এখানে প্রত্যেকটা ফেসের যদি কালি বের করি আমরা কি পাই? দেখো এখানে লেখা হলো, এখানে যেমন লেন্থ, যেমন EF লেন্থ, আর এদিকে যেমন নিচের যে কোঠাটা, যেমন EHGF যে কোঠা, যেমন EHGF এর কি লেন্থ আর ব্রেডথ মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, এই ফেসের এরিয়া হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এখানে ADBC এরও এরিয়া কি হয়ে যাচ্ছে, এই যে AD ABCD এর এরিয়াও ঠিক একইভাবে আমাদের কি লেন্থ ইন্টু ব্রেডথ হয়ে যাচ্ছে, কেননা নিচের তলটি উপরের তলের কি সমান। তো এভাবে আমরা যদি দেখি, এখানে মোট আমাদের প্রত্যেকটি তলের জন্য এক জোড়া কি আমাদের তল একই রকম হবে। যেমন এখানে এই তল দুটির সঙ্গে এখানে এই তলটি এবং এই তলের সঙ্গে আমাদের এই তল দুটি একই, এবং BH এই দুটি তল আমাদের কি একই রকমের। তো এই জন্য আমরা বলতে পারি যে এই যে আকৃতিটা, এই আকৃতিটার টোটাল সারফেস এরিয়া কি হবে? এই আকৃতির টোটাল সারফেস এরিয়া হয়ে যাবে আমাদের, যেমন এখানে আমরা যদি সবগুলোকে প্লাস করি, যেমন BH প্লাস টোটাল সারফেস এরিয়া, এখানে টোটাল সারফেস এরিয়া আমরা যদি বলি কত হবে, BH তারপরে LH প্লাস LB প্লাস LH প্লাস BH এবং আবার LB প্লাস LB, এবং সবগুলোকে যদি আমরা প্লাস করি কি পাই, এখানে যেমন BH এখানে আছে, এখানে আছে, তো 2BH এবং 2BH, এরপরে কি থাকছে আমাদের LH দুইবার আছে, তো LH 2LH আছে, এগেইন 2LB আছে প্লাস 2LB। তো এখানে মোট কি দেখা যাচ্ছে যে 2 টি কমন, তো আমরা এখন কমন নিতে পারি, তো 2BH প্লাস LH প্লাস LB। তো এটাই হচ্ছে আমাদের কি টোটাল সারফেস এরিয়া, অর্থাৎ এখানে এই যে একটি কিউবয়েড আকৃতির টোটাল যে আমাদের 6টি ফেজ আছে, সেই 6টি ফেসের এরিয়ার যোগফল বা টোটাল সারফেস এরিয়া। তো এখানে আমি লিখে নিয়েছি যে টোটাল সারফেস এরিয়া কি, টোটাল সারফেস এরিয়া অফ কিউবয়েড ইজ কত, 2 লেন্থ ইন্টু ব্রেডথ প্লাস ব্রেডথ ইন্টু হাইট প্লাস হাইট ইন্টু লেন্থ ইন্টু হাইট। তো এটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া। এরপর কি আছে, ল্যাটারাল সারফেস এরিয়া অফ কিউবয়েড হচ্ছে 2BH LH, অর্থাৎ এখানে আমাদের যে কি উপরের দুটি যে তল আছে, উপরের দুটি তল বাদ দিলে যেটি এখানে আমাদের হয়ে যাবে আমাদের ল্যাটারাল সারফেস এরিয়া। তো যেমন এই এখানে এই 4টি হচ্ছে কি আমাদের পার্শ্বপৃষ্ঠকালি বা ল্যাটারাল সারফেস এরিয়া। এখানে LBটা হচ্ছে কি নিচের যে তলটা, এবং এখানে যেমন ABCDটা হচ্ছে এখানে উপরের তলটা। তো এই দুটিকে বাদ দিয়ে দিলে আমাদের কি থাকছে, এই দুটিকে বাদ দিয়ে দিলে আমাদের থাকছে যে 2টি LH এবং 2টি BH। তো এই জন্য এখানে 2BH এবং LH হয়েছে। তো আমাদের এটি হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া ফর্মুলা, এবং এটা হচ্ছে 2LB প্লাস BH প্লাস LH হচ্ছে টোটাল সারফেস এরিয়া অফ এ কিউবয়েড।
চলো এখন দেখে নিই আমরা সারফেস এরিয়া অফ সিলিন্ডার। একটি সিলিন্ডারের সারফেস এরিয়া কিভাবে বের করতে হয়। তো সিলিন্ডারিক্যাল শেপগুলো আমরা দেখে নিই, যেমন এইখানে একটি রুলার বা একটি টিউবলাইট অথবা জলের ড্রাম, গ্যাস সিলিন্ডার, এইসব ধরনের আকৃতিগুলো কি সিলিন্ডারিক্যাল শেপ বা গোল যে আকৃতিগুলো এভাবে দেখতে, এগুলো হচ্ছে সিলিন্ডারিক্যাল শেপ। তো একটি সিলিন্ডারিক্যাল শেপের বা একটি সিলিন্ডারের কি টোটাল সারফেস এরিয়া আমরা এবং তার ল্যাটারাল সারফেস এরিয়া বের করতে শিখবো আজকে। তো যেমন একটি সিলিন্ডারকে যদি আমরা এভাবে কাটি, উপরের এবং নিচের তল দুটিকে যদি আমরা কাটি, কাটার পরে কি থাকছে আমাদের এখানে, যেমন উপরে একটি তল থাকে এবং নিচে একটি তল থাকে এবং একটি কি থাকে, একটি বক্রতল থাকে। ঠিক আছে, এইভাবে একটি ব্যান্ড থাকে, যেমন একটি ড্রামকে আমরা গড়িয়ে দিলে যাই তো, এবং উপরে দুইটি কি থাকে, সমতল থাকে। তো এই সাইডটিকে যদি আমরা খুলি, এটাকে কি পাই, এইভাবে একটি আমরা রেক্টেঙ্গল পেয়ে যাই। আর আমরা জানি একটি রেক্টেঙ্গুলার এরিয়া কি লেন্থ ইনটু ব্রেডথ। তো এখানে লেন্থ কত আছে, 2πr। যেহেতু এটি কি একটি, এই যে আমরা মনে করো একটি সার্কেল, একটি সার্কেলের কি থাকে, আমরা একটি সার্কেলের পেরিমিটার কিভাবে বের করতে পারি, ফর্মুলা হচ্ছে 2πr। তো যেহেতু এই যে সার্কেলের এই যে পেরিমিটার যতটুকু হবে ততটুকুই হবে আমাদের কি এই আমাদের তার ল্যাটারাল সারফেস এরিয়া। তো এই জন্য আমাদের এটা কি হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে লেন্থ হয়ে যাবে 2πr এর সমান, আর এবং উচ্চতা যতটুকু হবে ততটুকু হবে এখানে হাইট। তো এভাবে যদি আমরা এই ফেসগুলোকে দেখি, আমাদের মোট 3টি তল থাকে একটি সিলিন্ডারের। তো চলো এখন দেখে নিই আমাদের টোটাল সারফেস এরিয়া অফ এ সিলিন্ডার কত হবে। এখানে আমরা যদি তিনটিকে তল, যেমন এখানে একটি এই ফেসটির এরিয়া বের করতে হবে। আমরা জানি যে সার্কেলের এরিয়া কিভাবে বের করতে হয়, সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। ঠিক একইভাবে তাহলে এই সার্কেলটির এরিয়া কি হবে, এই সার্কেলের এরিয়া হবে পাই আর স্কোয়ার। এবং এটি হচ্ছে একটি কি রেক্টেঙ্গুল, এই রেক্টেঙ্গুলের এরিয়া কি হবে, রেক্টেঙ্গুলের এরিয়া হয়ে যাবে লেন্থ ইনটু ব্রেডথ। তো এখানে লেন্থ কি দেওয়া আছে, 2πr। তো এখানে 2πr, আর এখানে হাইট হচ্ছে ইনটু হাইট। তো এখানে আমাদের কি হয়ে যায় 2πr h। তো সুতরাং আমরা মোট কয়টি তল পেলাম, 3টি তল পেলাম, এবং 3টি তলকে যদি আমরা প্লাস করি কি পাই, এখানে 3টি তলকে আমরা প্লাস করি তাহলে, তো টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া অফ সিলিন্ডার কি হবে, পাই আর স্কোয়ার প্লাস, এখানে একটি পাই আর স্কোয়ার আছে, তো পাই আর স্কোয়ার প্লাস 2πr h। এবং দুটিকে যদি আমরা প্লাস করি কি পাই, এখানে পাচ্ছি 2πr স্কোয়ার প্লাস 2πr h। এবং দুই জায়গায় কি কমন আছে, আমাদের 2πr কমন আছে, মানে দুটি স্থানে আছে। তো এটাকে যদি আমরা বের করি 2πr, তো এখানে কি থাকছে 2πr, আর এখানে কি থাকছে, এখানে থাকছে আর প্লাস এইচ, আর প্লাস এইচ। এটি হচ্ছে আমাদের কি টোটাল সারফেস এরিয়া অফ এ সিলিন্ডার। একটি এইভাবে সিলিন্ডারিক্যাল শেপের বেলন আকৃতির টোটাল যে আমাদের সারফেস এরিয়া হচ্ছে, অর্থাৎ উপর তল এবং পার্শ্বর যে তলটি আছে সব তল মিলিয়ে যে এরিয়া হবে সেটি হচ্ছে 2πr আর প্লাস এইচ। আচ্ছা, এখন আমাদের যদি উপরের এবং তলের নিচেরটা কি বাদ দিয়ে দিই, শুধুমাত্র ল্যাটারাল সারফেস এরিয়া অর্থাৎ বক্রপৃষ্ঠের কালি কত হবে, বক্রপৃষ্ঠের কালি হয়ে যাবে আমাদের 2πr h। তো এটা হচ্ছে আমাদের ল্যাটারাল সারফেস এরিয়া। চলো আমরা লিখে নিই, ল্যাটারাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া কত হয়ে যাবে অফ সিলিন্ডার, ল্যাটারাল সারফেস এরিয়া হচ্ছে কত, 2πr h। কেননা এটি হচ্ছে বক্রপৃষ্ঠের কালি, কেননা এটি এখানে এই যে আমাদের এটি হচ্ছে আমাদের কি বক্রপৃষ্ঠ কালি। তো এখানে এই জন্য এটা কি হয়ে যাবে আমাদের 2πr h। এখন যদি মনে করো একটি কাপের কথা, মনে করো একটি কাপের কি থাকে,
যেমন একটি কাপ আছে, একটি কাপের আমাদের কি থাকে? এখানে কিন্তু আমাদের যদি বলা হয় একটি কাপের টোটাল সারফেস এরিয়া কত হবে? তাহলে কিন্তু একটি কাপের কি থাকে? এখানে বক্রপৃষ্ঠকালিটা থাকবে। আর সঙ্গে আমাদের কি নিচের যে একটি তল আছে, নিচে একটি তলের এই যে নিচের যে তলটাই আছে সেই তলেরও আমাদের এরিয়া হয়ে যাবে। তাহলে একটি কাপের এরিয়া কি হয়ে যাবে? একটি কাপের এরিয়া হয়ে যাবে আমাদের কি? যেমন এখানে বক্রপৃষ্ঠের কালি কত বা ল্যাটারাল সারফেস এরিয়া হচ্ছে 2 পাই আর 2 পাই আর এইচ প্লাস আমাদের কি হয়ে যাবে এখানে পাই আর স্কয়ার। কি হয়ে যাবে? পাই আর স্কয়ার। এটা হয়ে যাবে আমাদের কি? যদি একটা মুখ খোলা থাকে বা একটি সাইড খোলা থাকে তখন এই যে এখানে মোট বক্রপৃষ্ঠকালি এবং একটি সমতল পৃষ্ঠের কালির সমান হবে কালি হবে আমাদের 2 পাই আর এইচ বা প্লাস পাই আর স্কয়ার।